এই বন্ধুটো কেইটাৰ পৰা খোলে কোনো টাইম টেবুল আছে নেকি? কি কেইটাৰ পৰা কেইটা খোলে রাতিপুৱা? হ্যালো বন্ধুরা, খানাপাড়া গুয়াহাটির 8 মাইল গণেশ মন্দিরে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। এর আগের ভিডিওতে বলেছিলাম এই গণেশ মন্দিরটা ঘুরে দেখাবো, তাই ভিডিওটা দেখুন এবং বিভিন্ন ধরনের ভিডিও ইনফরমেশনের সাথে থাকবার জন্য পসিবল হলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখুন, যাতে নতুন পোস্ট আসলে আপনারা দেখতে পারেন। এখন হচ্ছে 7টা, আজকে বার হচ্ছে সোমবার। এটা গণেশ মন্দির, জোড়াভাত বর্ণিহাটের সামনে যে গণেশ মন্দিরটা পড়ে সেটাই। তার থেকে আপনারা দেখতে পারেন সুন্দর ভিউ। ডান ওই যে গাড়ি যাচ্ছে ওটা ডান দিকে টার্নিং নিলে গুয়াহাটি সিটিতে যেতে পারে, মানে ডান দিকে টার্নিং নিয়ে আবার ডান দিকে টার্নিং নিলে গুয়াহাটির দিকে রাস্তা। শ্রী শ্রী গণেশ মন্দির এটা। এখন আমরা মন্দিরের দিকে প্রবেশ করছি। গুয়াহাটি থেকে মেঘালয় বা আপার আসামে যদি যেতে চান তবে রাস্তার পাশে বাম দিকে এই মন্দিরটা অবশ্যই পাবেন, 8 মাইল খানাপাড়া। তো এই মন্দিরটা বাইরের থেকে তো লুকসটা অনেক সুন্দর, ভিউগুলো অনেক সুন্দর দেখছেন, তো একবার আপনারা নেমে যাবেন অবশ্যই। তাহলে চলুন মন্দিরটা ঘুরে দেখা যাক, আর কেমন লাগছে মন্দিরটা বাইরের থেকে বা ভিতরে অবশ্যই কমেন্টস করে জানাবেন মতামত। अच्छा पंडित जी, ये मंदिर कितना पुराना है? कितना पुराना है मंदिर? बहुत पुराना ना? এখান থেকে একটু আগে গিয়ে বাম দিকে উপরে উঠে যেতে হবে বাতি প্রদীপ জ্বালাবার জন্য। এই মন্দিরে এটা উপর তলা, এখানে জায়গায় জায়গায় আপনারা যদি ধূপকাঠি জ্বালাতে চান জ্বালাতে পারবেন। এই ধূপকাঠি জ্বালানোর জায়গা, এখানে দান দক্ষিণা দিতে পারবেন। এখান থেকে ঠিক এটা উপরতলা, তো উপরতলা থেকে ঠিক এরকম করে দেখা যাবে। বন্ধুরা, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন বিষয়ে, নতুন ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, টাটা।